শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো প্রচণ্ড গরমের মধ্যে আজকে খাবো ডিম। গরমে গরম কাটবে। আমার হাজব্যান্ড বলছে এত গরমের মধ্যে ডিম খাবে, তো আমি বললাম যে আলু আছে, এই আলুগুলো দিয়ে না ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। আর কি জানো তো, প্রথমে প্রথমে তোমাকে সবাই ইগনোর করবে। তুমি যখন যেতে যেতে অনেক দূরে চলে যাবে তখন তোমায় সবাই বুঝবে, সবাই চিনবে। তো যাই হোক, আমি প্রথম, আমায় এখনও কেউ ঠিক চেনে না। তো তোমাদের সামনে আমি প্রথম চলে এসেছি আমার 3 মেয়েকে নিয়ে। তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো যাই হোক, আমি এই যে একটা ফাটা ডিম ছিল, ওই ডিমটা একটু অমলেট করে ঝোলে দেবো। আর এদিকে আমাদের এদিকে লোকে না চিচিঙ্গা আসল নাম, কিন্তু আমাদের এখানে না দুষ্কুশি বলে। তো যাই হোক, দুষ্কুশি আলু দিয়ে ভাজা। মেজো মেয়েটা স্নান করে পুজো দিয়েছে, আর বড় মেয়েটা স্নান করে, ওর না গলা ফুলে গেছে টনসিলে, তো ওই জন্য কোনো রকম স্নান করে চলে এসছে। আর হচ্ছে আমি এখানে ভাজাটা কাটছি আর মেয়েকে দেখছি। এদিকে ভাজাটা হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নিই, কারণ মশলাটা বাটা হয়ে গেলে হাতটা সাবান দিতে হবে, তারপরে পুচকিকে নাড়তে হবে। তো তো যাই হোক, আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি আর এদিকে পুচকিকে দেখছি, ওই যে ওখানে খেলছে আর কি কি যেন খাচ্ছে। তো যাই হোক, আমার এটা ভাজাটা কমপ্লিট। আমি এই ডিমটা ভেজে তরকারিটাতে জল দিতে পারলে রান্নাঘর থেকে বেরিয়ে যাব, কারণ প্রচণ্ড গরম। আর আমার বেবিটাকে স্নান করাতে হবে, অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজে। তো গরম তো, একটু খেলছে, তো খেলুক, তারপরে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর হচ্ছে এদিকে আমি ডিমটা ভেজে, মানে সকালে এবার একটু ডাল সিদ্ধ করেছিলাম, কারণ আমার চুটকি বেবিটা না ডাল ছাড়া ভাত খেতে পারে না, আর দুধ মুখেই দেয় না। তো সিদ্ধ ডাল দিয়ে সকালে খেয়েছে, আর এখন দুপুরবেলা যে টুকরো ডাল ছিল ওটা সোমবার দিয়ে দিলাম। আর এইদিকে ডিমটা নুন হলুদ মাখিয়ে তেলে দিব, তাও না ডিম আমার কাছে প্রচণ্ড ফুটে, আমি দিন আমার চোখের মধ্যে এসে পড়ছিল। তো ওই জন্য এখন থেকে সাবধান, দূরে সরে যাই, খুন্তি নিয়ে দূরে চলে যাই, যেন ফুটে আমার গায়ে না পড়ে। যা কোথায় পড়ে পড়ুক, আমার গায়ে না পড়লেই হলো। তো যাই হোক, আর এই যে দেশি আলুগুলো দিয়ে আমার না ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। এদিকে আমি সাউন্ড দিচ্ছি আর ওদিকে আমি হাসছি। তো যাই হোক, ডিমগুলো নামিয়ে নিয়ে আমি আলুটাতে মশলা দিয়ে একটু জল দিয়ে আমি চলে যাব বেবিটাকে স্নান করতে। স্নান করিয়ে আস্তে আস্তে আমার তরকারিটা রেডি হয়ে যাবে, তারপরে আমি আবার খেতে দেবো ওদেরকে। এই তো টুকটাক সংসারে এইগুলো কাজ করতে করতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত যে কখন হয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক, আমি এখানে মশলা বেশি কিছু দেবো না, এখানে তেলের মধ্যে একটু জিরে সম্বার দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে আলুগুলো একটু ভেজে, মশলা ভেজে জল দিয়ে, তারপরে আর কি হয়ে গেল রেডি তরকারি। তোমরা দেখছো এটা কম টাইমে, কিন্তু এটা রান্না করতে না হলেও আমার আধা ঘন্টা লেগেছিলো। তো যাই হোক, স্পিড বাড়িয়ে আর কি করা হয়। তো এইদিকে আমার ডিম দেখো একটা মামলেট করে রেখেছি, আর এখানে নুন হলুদ দিয়ে একটু মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা অবশ্যই আমার পাশে একটু সাপোর্ট করো, ছোট পরিবার, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইদিকে দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম, ওটা একটু পরে দেবো, এখন একটু ভাজাভাজি করে তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে আর কি জল দিয়ে আমি চলে যাব। তো যাই হোক, তোমরা সবাই বড়রা আমার প্রণাম নেবে এবং ছোটদেরকে অনেক ভালোবাসাই জানাচ্ছি, কারণ যারা ছোট তারা তো ভালোবাসারই যোগ্য। তা যাই হোক, এদিকে মশলাটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো, আমি যেহেতু ডাল করেছি অল্প। তো এইটুকু জলে হয়ে যাবে। আলু তো সিদ্ধ করা আছে, বেশি সিদ্ধ করার দরকার না। এই যে আমার পুচকি সোনাকে স্নান করিয়ে চলে এসেছি, তো টিপটা দিতে পারছি না, খুব কান্না করছে, তো আমি একটু পরে ওকে টিপ দেবো। তো আবার ওকে কোলে নিয়ে আমি দেখি, রান্নাঘরে একটু যাই, দেখি তরকারিটার কী পরিস্থিতি। তো ওই যে ক্যামেরাটা বারবার নিতে চাচ্ছে, মোবাইলটা নেবে। তো এদিকে ডিমটা ঝোলটা আমার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে।